রাশিয়া গিয়ে আটকে পড়া আরেক ভুক্তভোগী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমু আক্তার আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন। তার সঙ্গে আমরা কথা বলবো। জি ঝুমু আক্তার, আপনার স্বামীর সাথে শেষ কবে আপনার যোগাযোগ হয়েছে? আমার স্বামীর সঙ্গে আজকে এই সন্ধ্যে ৬টা ১৯ আমার শেষ কথা হয়েছে। যাওয়ার আগে বলেছিল উনি যে আজ আমায় যুদ্ধে নিয়ে গেছে, হয়তো ফিরে আসতেও পারি, নাও আসতে পারি, হয়তো আর কখনো কথা হবে না। এই আমার স্বামীর শেষ কথা ছিল। আচ্ছা, ওনার এখন মানে এমনিতে কি অবস্থা? যুদ্ধে গিয়ে কেমন পরিস্থিতি? গত ৬ দিন আগে মানে ২৪শে জানুয়ারি ওনাকে যুদ্ধে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আল্লাহর রহমতে ৩ দিন যুদ্ধ করার পরে ফেরত আসে। তারপর ওনাকে ২ দিন রেস্টে রেখে আজকে আবার নিয়ে যাওয়া হয়। আচ্ছা, উনি এমনিতে কবে গিয়েছিলেন? ইউক্রেন যুদ্ধে যাওয়ার আগে বাংলাদেশ থেকে কবে গিয়েছিলেন? বাংলাদেশ থেকে উনি ১৭ই অক্টোবর ২০২৪-এ গিয়েছিলেন। আচ্ছা, তো যাওয়ার পরে কি তিনি জানতে পেরেছিলেন যে তাকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে? না। ওনাকে যখন নেওয়া হয়েছে, ওনাকে ওমরা ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে নেওয়া হয়। সেখানে ওমরা হজ করার পরে ২ মাস ওনাকেও রাখা হয়। রাখার পরে সৌদি থেকে রাশিয়ার টুরিস্ট ভিসায় ওনাকে তো এই রাশিয়াতে নেওয়া হয়। সেখানে নিয়ে ওনাকে ১ মাসের মতো ট্রেনিং করিয়ে সরাসরি যুদ্ধে ওনাকে দিয়ে দেওয়া হয়। অনেকটা জোরপূর্বক দিয়ে দেওয়া হয়, বিষয়টা এরকমই তো? জোরপূর্বক দিয়ে দেওয়া হয়। যখন যেতে না চাইতো তখন অনেক মারধর করতো। আচ্ছা, তারা মারধরেরও শিকার হয়েছেন। আম, আহ, অক্টোবরের দিকে গিয়েছেন, অক্টোবরের দিকে ভিসা পেতে কোনো ধরনের সমস্যা হয়েছিল কি জানেন? এখান এরকম কিছু থেকে কি যে আসলে বলা হয়েছিল কিনা আপনার? হ্যাঁ, যে এজেন্সি বা ট্রাভেলস এর মাধ্যমে আমার হাসবেন্ড যায়, তারা বলল যে আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে কি রাশিয়ার ভিসা সরাসরি হয় না? ওনারা বলল যে না, হয় না, এটা ওখান থেকেই নিতে হয়। তারপরে ওনারা ওমরা ভিসায় ওনাকে সৌদি পাঠায়। আচ্ছা, এখন উনি ওখান ঠিক থেকে পরে কোন ওনাকে জায়গাটাতে আছেন সেটা কি আপনি জানেন? হ্যাঁ, উনি আমাকে কিছুদিন আগে বলছিল যে রাশিয়া যুদ্ধ করে যে ইউক্রেনের জায়গাটা নিয়েছে, মানে দখলে নিয়েছে, সেই জায়গাতে আছে। সেই জায়গা হচ্ছে ইউক্রেনা, মানে আচ্ছা, জায়গাটার নাম ইউক্রেইনাতে আছেন ইউক্রেন। তিনি। জি। হ্যাঁ। আর আর কোন এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন আপনার স্বামী? আমার স্বামী গিয়েছিল জিম হোম ট্রাভেলস এজেন্সি। এখন যে সমস্যায় পড়েছে, আপনারা কি ওই এজেন্সির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেছেন? তারা কি কোনো ধরনের সহযোগিতা করবে? ওনাদের এতদিন আমরা ওনাদের আমরা অনেকবার বলেছি যে আমাদের হাসবেন্ডকে ফেরত এনে দিন। আমাদের সাথে তো আপনাদের এরকম কথা ছিল না। তারপর ওনারাও বলছে যে না, ছিল না এরকম কথা, কিন্তু এরকম হয়ে গেছে। কেন হয়েছে সেটাও আমরা জানি না। এরকম ধরনের কথা বলতেছে। লাস্ট ২ দিন ওই এজেন্সির যে ওনার আছে উনি খুব বাজে বিহেভ করতেছিল এবং বলতেছিল আমার হাসবেন্ড নাকি সব জেনে শুনে সেখানে গেছে। মিথ্যা প্রতারণার দায়ে উনি এখন জি, আমাদের ঝুমু উল্টা আক্তার, মামলা আপনাকে দিবে বলে হুমকি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাশিয়াতে গিয়ে আটকে পড়া আরেক ভুক্তভোগী আমিনুল ইসলামের স্ত্রী ঝুমু আক্তার আমাদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছিলেন। তিনি বলছিলেন অভিজ্ঞতার কথা।